ইবাদত কেন করব? আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে। আল্লাহ সুন্দরতম বৈজ্ঞানিক, কি সুন্দর বৈজ্ঞানিক ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন। এত সুন্দর চেহারা দিয়ে বৈজ্ঞানিক দিনে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। দুনিয়ায় আসলাম আমরা, খাবারের ব্যবস্থা নাই, আছে নাকি? খাবারের কোনো ব্যবস্থা নাই। আমাদের ভাষা ছিল শুধু কান্না, ওয়া ওয়া, এই শব্দটুকু ছিল। আল্লাহ তাআলা কোরআনের একটা জায়গায় বলেছেন, তোমরা কি তোমাদের দুই ঠোঁটের দিকে তাকাবে না? কি করবে না? তোমরা কি তোমাদের দুই ঠোঁটের দিকে তাকাবে না? এই ঠোঁটটা বড় নিয়ামত, কোনো ক্ষমতা নাই এমন একটা সুরক্ষিত জায়গায় তোমাকে আমি আল্লাহ বড় করলাম। বড় করতেছি, বড় হয়ে যাওয়ার পরে তোমাকে আমি পেটের ভিতরে রাখার জন্য, পেটে তোমাকে আমি ঢুকাইনি, মায়ের পেটে বড় হয়ে যাওয়ার পরে যখন তোমার বয়স 10 মাস হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সেমনি করে পেটের ভিতরে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, সুম্মা নুখরিজু লাকুম তিফলা। ও বান্দা, তুমি মায়ের পেটে বড় হয়ে গেলে, সুম্মা অতঃপর আমি নুখরিজু লাকুম, তোমাদেরকে বের করে নিয়ে আসবো তিফলা আকারে, ছোট্ট একটা বাচ্চা আকারে তোমাদেরকে আমি মায়ের পেট থেকে বের করে নিয়ে আসবো। দায়িত্ব কার? দায়িত্ব কার? মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নিজেই নিয়ে নিলেন। সুম্মা নুখরিজু লাকুম তিফলা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসব, আল্লাহর দায়িত্ব ছিল। কিন্তু বর্তমান সময়ে এই দায়িত্বটা যুগ আমরা নিজেদের হাতেই নিজেরাই তুলে নিয়েছি। আমার সামনে অনেকগুলো মুরব্বি বসা, এমনকি আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের কোন মায়ের সিজারের ব্যবস্থা ছিল নাকি? কেউ কি সিজার করেছে? একজনও সিজার করে হয়নি, কারণ সে সময়ে মানুষ তার দায়িত্বটা দিয়েছিল কার উপরে? আল্লাহর উপরে। আমার নিজের দাদির 11টা সন্তান। কয়টা? 11 জন সন্তান। এমন লোক আছে 15টা সন্তান জন্ম দিয়েছে, কোনদিন ডাক্তারের কাছে যাওয়া লাগলো না। তাদের বিশ্বাস ছিল আল্লাহর উপর, ওই আয়াতের উপর বিশ্বাস ছিল। আল্লাহ পেটের ভিতরে দিয়েছেন ফি করারিম মাকিন, সুন্দর একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন, সুম্মা নুখরিজু লাকুম তিফলা, আমি আল্লাহ বের করে নিয়ে আসব। কিন্তু এই দায়িত্ব, এই বিশ্বাস থেকে আমরা সরে গিয়েছি। পেটের ভিতরে যখন একটু বাচ্চা নড়াচড়া করে, কি করে? বাচ্চা নড়াচড়া করে, আমাদের মায়েরা তখন বলে, ডাক্তারের কাছে নিয়ে বলে, দেখেন তো পেটের ভিতরে কি বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেল নাকি? মেসি না নেইমার আসতেছে, এত জোরে লড়ালড়ি কেন করে, একটু দেখেন তো। ডাক্তাররা সুযোগ পেয়ে গেল, মায়ের পেটটাকে স্ক্যান করা হলো। আল্লাহ তাআলা তখন বললেন, কুকুরের বাচ্চা হয় সিজারের প্রয়োজন হয় না, গরুর বাচ্চা হয় সিজারের প্রয়োজন হয় না। ও বান্দা, আমি এত সুন্দর একটা জায়গায় রেখে দিলাম, এই সুন্দর আপত্তিকর জায়গা তুমি অন্য কাউকে দেখে দিয়েছো। তুমি মনে করেছো তোমার সন্তানের জন্য আমি আল্লাহ যথেষ্ট নই। সুতরাং তুমি দায়িত্বটা যেহেতু অন্য কাউকে দিয়ে দিলে, অন্য কাউকে দেখালে, আজ থেকে আমি আল্লাহ তোমার সন্তানের দায়িত্ব থেকে ফিরে আসলাম। কেমন করে বের করবে? আল্লাহ তাআলা পেটের ভিতর রাখার জন্য কিন্তু পেটের ভিতরে আমাদেরকে দেননি, দিছে নাকি? বের হয়ে আসবে। বর্তমান সময়ের এমন কথা, কিছু ক্লিনিক আছে, কিছু নামধারী ডাক্তার আছে, তাদের সামনে যখন নিয়ে যাওয়া হয়, সন্তানের বয়স হয়নি, 9 মাস বয়স বা 9 মাস 10 দিন বয়স, সাথে সাথে ডাক্তার বলতেছে পেটের ভেতরে গু খাওয়া শুরু হয়েছে। বলে না? বলে না?
আল্লাহ বললেন ফি করারিম মাকিন, তোমাকে খাবারের ব্যবস্থা করেছি আমি নাভি দিয়ে। কেমনে তুমি নাভি থেকে বের হয়ে, জরায়ু থেকে সন্তান কেমনে বের হয়ে এসে গু খাবে বাচ্চা বা পায়খানা খাবে, এই কথাটা যে একটা অবাস্তব কথা। আমরা তখন পাগল হয়ে যাই, ডাক্তারের কথার উপর বিশ্বাস করি। সাথে সাথে কাছে নিয়ে আসো, বটি নিয়ে আসো, কলটি নিয়ে আসো, এই মুহূর্তেই বের করতে হবে। আল্লাহর দায়িত্ব নিয়েছিল আল্লাহ, কিন্তু দায়িত্বটা আমরা নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছি। রব শব্দের প্রথম নম্বর অর্থ স্রষ্টা। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারায়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس হে লোক সকল, হে দুনিয়ার মানুষেরা, উবুদু তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, আল্লাহ এখানে রব বললেন না, আল্লাহ শব্দ আনলেন না। উবুদু রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত করো। আল্লাহ আবার ব্যাখ্যা করতেছেন তুমি রবের ইবাদত কেন করবে? উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, খালাকাকুম, কারণ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ইবাদত কেন করব? আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে। আল্লাহ সুন্দর তোমার বৈজ্ঞানিক, কি সুন্দর বৈজ্ঞানিক ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর চেহারা দিয়ে বৈজ্ঞানিক দিনে দিনে আমাদেরকে সৃষ্টি করলেন। দুনিয়ায় আসলাম আমরা, খাবারের ব্যবস্থা নাই, আছে নাকি? খাবারের কোনো ব্যবস্থা নাই। আমাদের ভাষা ছিল শুধু কান্না, ওয়া ওয়া, এই শব্দটুকু ছিল। আল্লাহ তাআলা কোরআনের একটা জায়গায় বলেছেন, তোমরা কি তোমাদের দুই ঠোঁটের দিকে তাকাবে না? কি করবে না? তোমরা কি তোমাদের দুই ঠোঁটের দিকে তাকাবে? এই ঠোঁটটা বড় নিয়ামত। আমি বলতে চাই, এই ঠোঁটটা হচ্ছে রিমোট বাটন। কি বাটন? এই দুই ঠোঁটটা হচ্ছে রিমোট বাটন। এখানে যদি রিমোট থাকে, যদি দূরেও ডিসপ্লে থাকে, এখানে যদি রিমোট থাকে, যদি দূরেও যদি এসি লাগানো থাকে, শুধু একটা থাসির প্রয়োজন, একটা টিপার প্রয়োজন, সাথে সাথে রিমোট টিপি আর এসি বন্ধ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে সন্তান যখন পৃথিবীতে আসার পরে তার দুই ঠোঁট দিয়ে যখন বলে ওম মা, কি বলে? ওম মা, এই শব্দ বলার সাথে সাথে মায়ের কলিজার চ্যালেঞ্জ চালু হয়ে যায়, সাথে সাথে কলিজার ভেতরে আঘাত লেগে যায়। যত প্রকারের কাজ থাকুক না কেন, যত সংসারিক কাজ থাকুক না কেন, চ্যালেঞ্জ চালু হয়ে গেল। মা দৌড়ে এসে সন্তানকে মুখে খাবার তুলে দেয়। বড় হয়ে গেলাম, খাবার খাবো, আল্লাহ তাআলা দাঁত সৃষ্টি করে দিলেন মুখের ভেতরে 32টা দাঁত। কয়টা? 32টা। এই 32টা দাঁত নয়, এইটা হচ্ছে 32 জন বিজিবি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। কি কেমনে সৃষ্টি করে দিলেন? খাবার খাবো, খাবার হাতে তুলে নিয়েছি, লোকগুলো আল্লাহ কি করেন নাই? সোজা করেন নাই, লোকগুলোকে ব্যাকা করে দিলেন। খাবার তুলে নিলাম হাতে, আল্লাহ তাআলা এই বৃদ্ধ আঙ্গুলকে কোনোদিন কেউ প্রশিক্ষণ দেওয়া লাগলো না। আঙ্গুলগুলো ছোট বড় করলেন, এই আঙ্গুলটা আরো বেশি ছোট করলেন, কারণ যখন খাবার তুলে নিলাম, এইভাবে যদি খাবার মুখে দিই, খাবার মুখে দেওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বৃদ্ধ আঙ্গুলকে ছোট করলেন, কোন প্রশিক্ষণ দেওয়া নাই। মুখের কাছে যাওয়ার সাথে সাথে ভেতর থেকে এই লোকটা ঠেলা দিয়ে মুখের ভিতরে খাবার প্রবেশ করে দেয়। দেয় না? দেয়। খাবার খেলাম, মুখের ভিতরে খাবার দিয়েছি, খাবার খাওয়া শুরু হয়ে গেল।
মুখের ভিতরে যে 32টা বিজিবি আছে, আল্লাহ তাআলা 32টা বিজিবিকে দায়িত্ব দিলেন, খাবারটা একটু তুমি চিবায়া দাও। আল্লাহ তাআলা সামনের সারিগুলোর দাঁতকে চাকু মার্কা দাঁত বানালেন, আর পেছনের সারির দাঁতগুলোকে আল্লাহ হাতুড়ি মার্কা দাঁত বানায়া দিলেন। চাকু দিয়ে ফালা ফালা করে কাটবে, আপেল কমলা যেই কোনো খাবার থাকুক না কেন, সামনের চাকু মার্কা দাঁত দিয়ে সুন্দর করে কাটবে, আর মাড়ির কাছে যে হাতুড়ি মার্কা দাঁত দিয়ে চাবাইয়া তুষ করে ফেলে দিবে। এই তুষ করার অবস্থায় যদি দাঁতের মাড়ির ভেতরে একটা পাথর চলে যায়, করত করে শব্দ হয়, হয় না? শব্দ হয়ে যায়। বিজিবি গুলা খাবার চেক করতেছে যে নাই বা এই খাবারের ভিতরে কি আছে, পাথর আছে, এই খাবার বর্ডার ক্রস করে রাজধানীতে পৌঁছানো যাবে না। এই খাবারটা সাথে সাথে আমরা মুখ থেকে বের করে ফেলে দিই এবং হাতে দিয়ে দেখি এই খাবারের ভিতরে পাথর আছে। ইচ্ছা করলে কিন্তু খাবারটা চলে যেত। যদি এই মাড়ির ব্যবস্থা, দাঁতের ব্যবস্থা যদি না থাকতো, এই খাবারটা কিন্তু প্রবেশ করতো ভিতরে। চিবানো শেষ, হাতুড়ি মার্কা দিয়ে চিবানো শেষ। এবার দাঁত বলতেছে, বিজিবি বলতেছে, চলে যাও জিহ্বার কাছে, সুপারভাইজার। এই জিহ্বার নাম হচ্ছে সুপারভাইজার। কেন সুপারভাইজার দেওয়া হলো? জিহ্বা আবার চেক করতেছে, 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে 4500 স্বাদ দিয়ে জিহ্বাকে তৈরি করে দিলে। টক খাবো, এক সাইডে টক ঢুকাইছি মুখের ভিতরে, সাথে সাথে জিহ্বা বলে দিচ্ছে আম্বল, খাওয়া যাবে না। আর এক সাইড দিয়ে মিষ্টি, সাথে সাথে জিহ্বা বলে দিচ্ছে এটা মিষ্টি, পেটের ভিতরে প্রবেশ করা যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা 4500 স্বাদ দিয়ে জিহ্বাকে তৈরি করে দিলেন। মারাত্মক ব্যাপার না? 4500 স্বাদ দিয়ে জিহ্বাকে আল্লাহ তৈরি বলে দিচ্ছে। খাবার যাওয়ার সাথে বলে দিচ্ছে এটা তেতো, এইটা নিয়ম চলবে না, কি হবে? সাথে সাথে আল্লাহ তাআলা জিহ্বা চেক করে দিয়ে, এবার জিহ্বার ভুল ত্রুটি থাকতে পারে, খাবারগুলো রাজধানীতে চলে যাচ্ছে। শেষ পর্যায়ে আর একবার চেকিং চলবে। এই চেকিং এর নাম আলাজিবা। এই অফিসারের নাম হচ্ছে কাস্টম অফিসার। কি অফিসার? কাস্টম অফিসার। এই কাস্টম অফিসারের বেশিক্ষণ চেক করতে লাগে না, 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভিতরে। কয় সেকেন্ডের ভিতরে? 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভিতরে সবগুলো খাবার কি করে নেয়? চেক করে নেয়। বলেন তো, জিনিসটা দেখতে ছোট কিন্তু পাওয়ার বেশি না কম? পাওয়ার বেশি না কম? এই পৃথিবী কাঁপানোর জন্য গরু মার্কা জিহ্বার, যাদের গরু মার্কা জিহ্বা, লম্বা জিহ্বা আছে, লম্বা জিহ্বা থাকলে কি হবে? পৃথিবী কিন্তু গরু মার্কা জিহ্বা দিয়ে এই পৃথিবী কাঁপানো সম্ভব নয়। অথচ কোরআনের পাখির মতো যদি সামান্যতম আলাজিবা জিহ্বা থাকে, তাহলে এই পুরো পৃথিবীটাকে কাঁপানো সম্ভব না। এই জিহ্বাকে আল্লাহ তাআলা সুন্দর শ্রেষ্ঠতম পাওয়ার দিয়ে সৃষ্টি করে দিলেন। আমাদেরও পাওয়ার আছে না নাই? একটুখানি পেছনে যদি মাথার উপরে হাত থাকে, পাওয়ার শুরু হয়ে যায়, পাওয়ারের ঠেলায় শুধু ফুলতে থাকি। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। বেলুন দেখেছি আমরা, দেখিনি? বেলুন। এখন আবার এমন বেলুন নামছে, এই বেলুনটাকে যদি ফুলানো হয় সাথে সাথে উপর দিকে উঠতে থাকে, ওঠে না? এই বেলুন গুলো উপর দিকে উঠতে থাকে। যখন বেলুন উপরে ওঠে, বেলুন মনে করে আমাকে ধরার সাধ্য আর কারো নাই, তাই না? আমাকে ধরার সাধ্য আর কারো নাই। অনেক পাওয়ার, অনেক ফুলা উঠেছে। এখন আমি বলতে চাই, এই পাওয়ার, এই বেলুনের পাওয়ার ফুটো করার জন্য সামান্য একটা
সেফটি ক্রিম বা একটা সুই যথেষ্ট, বা খাজুরের গাছের কাঁটা দেখেছি আমরা, দেখিনি? এই খাজুরের গাছের কাঁটা দিয়ে যদি একবার বেলুনের মধ্যে শুধু আনাকো মার জানাকো, বেলুনটা কি হয়ে যাবে? পাওয়ার আর থাকলো নাকি? হ্যাঁ, বেলুন ফেটে গেল। বেলুন ফেটে বেলুনের কিছু চামড়া সাইডে পড়ে থাকলো। এবার বাচ্চার মনে করলো যেহেতু বেলুন ফেটে গেছে, চামড়া ছুঁয়ে লাভ কি, চামড়াটাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে মুখের সাথে একটা চুম্বক দেয়, দেয় না দেয়? চুম্বক দেওয়ার পরে যখন এতটুকু বল হয়, এই বাচ্চারা মনে করে বড় বেলুন ফুটো হয়ে গেছে। তাহলে এই চামড়া ফুটোর আর থাকার দরকার কি? সাথে সাথে হাতের দিয়ে এই হাতের সাথে এই হাতের এক চাপ, বেলুন শেষ। আমিও বলতে চাই, সময় সময় সব সময় একই থাকে না। আজকে যারা ক্ষমতার পাহাড় আর ক্ষমতার দাপটে মানুষকে আমরা মানুষ মনে করতেছি না, পায়ের তলে যারা নিষ্পেষিত করার চেষ্টা করতেছি, যেখানেই পাই সেখানেই খুন খারাপি আর মারামারি নিয়ে যারা থাকে, বিশ্বাস করেন এই পাওয়ার একদিন না একদিন কি হয়ে যাবে? বেলুনের মতো ফুটো হয়ে যাবে। যাবে না? যাবে না? সময় একদিন কি হবে? আসবে। অন্ধকার সারা জীবন কি হয় না, থাকে। অমাবস্যার রাত যত গভীর হোক না কেন, যত রাত অন্ধকার হবে, সবে সাথে খাওয়াটাও ততই সহজ হয়ে যাবে। সুতরাং যাদের আজকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, যাদের ক্ষমতা আছে, আমি অনুরোধ করব ক্ষমতাটাকে সৎ ব্যবহার করে। আল্লাহর ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটাকে আল্লাহর কাজে লাগান। আল্লাহ তাআলা আপনাকে সেদিন, যেদিন কোনোদিন কোনো কিছু থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, তীব্র রোদের ভেতরে যখন একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন ন্যায়পরায়ণ সৎ বাদশা যাদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, পাওয়ারটা সঠিক কাজে লাগাছে, এই ব্যক্তিগুলো সেই দিন আমার আরশে মুআল্লার ছায়ার নিচে থাকবে। বুঝতে পারছেন? আলাজিবার পাওয়ার অনেক। এক নয়, দুই নয়, 2-3 সেকেন্ডের ভিতরে সমস্ত খাবার চেক করে, সমস্ত খাবার চেক করে বর্ডার পার করবে। এই খাবারের ভিতরে টুকিটাকি যদি ধানের খোসা থাকে, বাদামের খোসা থাকে, যদি চুল থাকে, সাথে সাথে আলাজিবা বলে দেয় চলবে না, করে না? আলাজিবা বেঁচে দেয় না, চলবে না, রিটার্ন ব্যাক করো এই মাল। রাজধানীতে কি করা যাবে না, প্রবেশ করানো যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে আলাজিবাকে সৃষ্টি করলেন, বান্দাকে সুন্দর খাবার পেটের ভেতরে পৌঁছানোর জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। আর আমরা দুনিয়াতে যা পাই তাই খাই, খাওয়ার কোনো সমস্যা নাই। একটু চিন্তাও করি না লোকটা রাস্তার ধরে এই টাকা নিয়ে আসলো নাকি, একটু চিন্তাও করি না লোকটা অন্যের মাথায় বাড়ি দিয়ে এই টাকা কামাই করলো নাকি। সেখানেই দাওয়াত, সেখানেই আমাদের মতো হুজুর দৌড়ে যায়। দাওয়াত যদি একটু বড় হয়, দৌড়টা আর একটু কি হয়, জোরে হয়, হয় না? হয় না? দেখবেন হুজুরগুলো যদি গরিব মানুষ দাওয়াত দেয়, ওই সাইড দিয়ে নেই, তখন বলে আর একজনক দিয়ে করে নেন। কি করে নেন? আর একজনক দিয়ে করে নেন। তার মানে কি, ওখানে গেলে হাদিয়া একটু কি হবে, কম হবে, তাই না? ওখানে গেলে একটু হাদিয়া কম হবে, তওবা কম হবে, সুতরাং আমি ওখানে যাব না। আর গ্রামের গণ্যমান্য ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয়, কোনো সমস্যা নাই। ও রাস্তা মেরে ধরে নিয়ে আসলো, অন্যের মাথায় বাড়ি দিয়ে নিয়ে আসলো, সন্ত্রাসী করে নিয়ে আসলো, পাওয়ার খাটায় নিয়ে টাকা কামাই করে নিয়ে আসলো, দেখার কোনো সমস্যা নাই। দাওয়াত পাওয়ার আগে আরো 10 জনকে সাথে নিয়ে ওই দাওয়াতে আমার আপনার মতো হুজুররা কি হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। ওখানে গেলে একটু কি পাওয়া যাবে, হাদিয়া বেশি।
সুতরাং আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের স্রষ্টা। প্রথম অর্থ হচ্ছে রব শব্দের প্রথম অর্থ হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন। সুতরাং স্রষ্টা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, তোমরা আমার দাসত্ব করো। কি করো? তোমরা আমার দাসত্ব আর গোলামি করো। এইবার আসেন রব শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ আমাদেরকে খাওয়ান পড়ান। রব শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ আমাদের জন্য অসংখ্য রিজিকের ব্যবস্থা করে দিলেন। এক নয়, দুই নয়, ৫,০০০-এর অধিক উপরে মাছকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিলেন। কি করতে? বান্দা বলতেছে, আল্লাহ মাছ খাবো না, একটু গোস্তের প্রয়োজন। আল্লাহ বললেন, ও বান্দা, তুমি গোস্ত খাবে, তোমার জন্য ১ নয়, ২ নয়, ৩৬ প্রকার গোস্তের ব্যবস্থা আমি করে দিলাম। বান্দা যদি বলে আমি গোস্ত খাবো না, মাছও খাবো না, এবার আল্লাহ বলেন গোস্ত মাছ খাবে না, এবার একটু ফল খাও, ডিম খাও। আল্লাহ তাআলা ১ নয়, ২ নয়, ৩৫, প্রায় ৩৫-এর অধিক ডিমকে আমাদের জন্য হালাল করে দিলেন। মাছও খাবো না, গোস্তও খাবো না, ডিম খাবো না। এবার আল্লাহ বললেন, ও বান্দা, তুমি কিছুই খাবে না, তাহলে একটু পানি খাও। কি খাও? পানি খাও। গরিব মানুষ পানি কিনে খেতে পারছি না। আল্লাহ বলবেন, বান্দা, তোমার জন্য ফ্রেশ পানি রেখে দিয়েছি, যাও নারিকেল গাছের টাবের ভেতরে তোমার জন্য মিনারেল ওয়াটার আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি। কতই না খাবার খেলাম। এই খাবার খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম। সকালবেলা উঠলাম, মোরগটা ধরলাম, জবাই করতেছি, মোরগের গলা ধরেছি। এবার মোরগ ডেকে ডেকে বলতেছে, ও আমার মালিক, তুমি তো আমাকে জবাই করে খাবে, একটু হাতটা নরম করে দাও, আমি শেষবারের মতো হলেও আমার রবের জিকির একবার করে নি। মোরগকে ছাড়লাম না, জবাই করলাম, মোরগের গোশত খেলাম। এবার মরণ হওয়ার আগে এই মোরগ আল্লাহকে ডেকে বলতেছে, ও আল্লাহ, আমি আপনার কাছে নালিশ জানাতে চাই, এই বান্দার জন্য আপনি আমাকে সৃষ্টি করেছেন, বান্দা আমাকে খাবে, আমি বান্দার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। তবে আপনি একটা কথা জেনে রাখেন, এই বান্দা খাবার খাওয়ার উপরে যদি নাফরমানি করে, আপনার বিরুদ্ধে আচরণ করে, সমাজে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা না করতে চায়, সমাজটাকে যদি বিমুখ করতে চায়, কোরআন ব্যতীত যদি অন্য কিছু দিয়ে সমাজটাকে চালাতে চায়, ও আল্লাহ জেনে রাখেন, আমি মোরগ আপনার কাছে নালিশ জানালাম, কিয়ামতের দিনে আমার প্রতিটি ফোঁটার রক্তের হিসাব না নেওয়া পর্যন্ত আপনার এই বান্দাকে আমি ছাড় দেব না। আজকে রাতে যারা আমরা দুধ খেয়েছি, কি খেয়েছি? দুধ খেয়েছি। বীরগ্রাম বাজারে যে সুন্দর করে দুধ চা বানায় খাই, সন্দেশ খাই, মিষ্টি খাই, একবার কি কল্পনার হিসাব করে দেখেছেন এই দুধটা কার হক মেরে আপনার কাছ পর্যন্ত এসেছে? আজকে বাড়িতে যেয়ে দেখবেন, কিছুদিন পূর্বেই যেই গাভীর বাচ্চা হলো, এই বাচ্চাকে রাতের আধারে আমরা কোলের কর্নারে বেঁধে রেখি। এবার বাছুরটা তার মাকে বলে, মা, আমি তো কদিন আগে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, আমার তো খাবারের প্রয়োজন, তোমার মালিক তো আমাকে অন্য জায়গায় বেঁধে রেখেছে, আমি ছোট বাছুর, দড়িটা ছিঁড়ে তোমার কাছে যাইতে পারবো না, কিন্তু তুমি তো আমার মা, তুমি তো দড়ি ছিঁড়ে আমার কাছে আসতে পারো, একটু দড়ি ছিঁড়ে আসো, আমি একটু দুধ খেয়ে আমার জীবনটাকে একটু বাঁচাই। এবার গাভী বলে, কখনোই সম্ভব নয়, তুমি যদি মরণও তোমার হয়ে যায়, তুমি যদি পিপাসায় কাতরাতে কাতরাতে এই দুনিয়া থেকে চলেও যাও, আমি গাভী তোমার কাছে যাইতে পারবো না, কারণ আমার একটা মালিক আছে। তবে টেনশন করো না বাছুর,
সকালবেলা হবে, আমার মালিক যখন আমাকে দহন করে নিয়ে যাবে, আমার স্তনের ভিতরে আমি কিছু দুধ জমা করে রাখবো। মালিক যতই চেষ্টা করুক না কেন, এই দুধ আমার ভেতর থেকে বের করতে পারবে না। দুধ দহন হয়ে যাবে, মালিক খেয়ে যাবে। খাওয়ার পরেই আমি এই দুধটা তোমাকে খাওয়াবো, কোনো টেনশন করো না। বাচ্চা এবার বলে, এই সান্ত্বনা আমার পেট ভরবে না, তুমি যদি আমার কাছে না আসো আমি কিন্তু চিল্লা পাল্লা শুরু করে দিব। এবার বাছুর মালিক এবার গরুটা বাছুরকে ডেকে বলে, ও বাছুর, আমার সন্তান, সকালবেলা হলেই আমাকে আমার মালিক খড়কুটা খাওয়াবে, ভুসি খাওয়াবে, আরো অন্য কিছু খাওয়াবে, আমাকে গোসল করাবে, কতই না আদর যত্ন করে। সেই মালিক আজকে ঘুমায় রাতের বেলা, দিনের বেলা কষ্ট করে তোমাকে আমাদেরকে কষ্ট করে আদর যত্ন করে, অথচ রাতের বেলা এই মালিক ঘুমাচ্ছে, তুমি রাতের বেলা চিল্লা পাল্লা করো না। মালিক কিন্তু ঘুমাতে পারবে না, মালিকের কষ্ট হবে। সুতরাং তুমি একটু চুপ থাকো, একবার নিজেরা একটু চেক করে দেখবেন, সকালবেলা যদি 11টা বেজে যায়, গাবি কিন্তু হামলা আপনি চিল্লা চিল্লি শুরু করে দেয়, অথচ 12 ঘন্টা 13 ঘন্টা আমি রাতের বেলা গাবিকে বেঁধে রাখি, বাছুরকে বেঁধে রাখি, বাছুর একটি বারের জন্য হাম্বা হাম্বা করে মালিকের ঘুম ভাঙায় না। ভাঙাই না, নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলা আমাদের খাবারের জন্য ব্যবস্থা করে দিলেন, আমরা খাবার খাই। এবার গাভী চোখের পানি, বাছুরটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে বলে, ও মালিক, আমার অধিকার ছিল দুধটা খাওয়ার, কিন্তু আমার মায়ের মালিককে খাওয়ানোর জন্য আজকে আমি স্যাক্রিফাইস করলাম। কিন্তু জেনে রাখো মালিক, এই দুধ খাওয়ার পরে যদি আপনার বান্দা, এই মালিক যদি আপনার ইবাদত ব্যতীত, কি ব্যতীত? আপনার ইবাদত ব্যতীত যদি আপনার নাফরমানি করে, অন্যের শিখানো আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করেন, বিশ্বাস করেন বাছুর আল্লাহকে ডেকে ডেকে বলে, এই অধিকার থেকে বঞ্চিত করার কারণে কিয়ামতের দিনে আমি বাছুর সাক্ষী হয়ে ওই বান্দাগুলোর জন্য আমি হিসাব না নিয়ে ওই বান্দাগুলোকে আমি কখনোই ছাড় দিব না। আল্লাহ তাআলা সূরা তাকাসিরের ভিতরে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না, বান্দা তুমি কি মনে করেছো এই দুনিয়াতে তোমাকে অসংখ্য নিয়ামত দান করা হয়েছে? অসংখ্য নিয়ামত দান করেছি, এই নিয়ামতের হিসাব না দিয়েই তুমি পার হবে, এটা তুমি কেমনে মনে করলে? তুমি জেনে রাখো, তোমাকে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা নিয়ামতের যাররা যাররা পরিমাণ হিসাব তোমার কাছ থেকে চাওয়া হবে। তাহলে নিজেরা একটু হিসাব করি তো, আমরা নিজেদেরকে একটু বিবেকের আয়নায় দাঁড় করাই। আল্লাহর অসংখ্য নিয়ামত খাওয়ার পরে আমরা কার পেছনে ঘুরতেছি? আমরা কার আইন বাস্তবায়ন করার জন্য এই সমাজে উঠে পড়ে রেখে দিয়েছি? আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি কার পেছনে ঘুরতেছি? হিসাব করে দেখেন, আল্লাহর কাছে কিন্তু অবশ্যই হিসাবের কাট করে আমাদেরকে কি করতে হবে? দাঁড় হতেই মনে করতেছেন ক্ষমতা অনেক বেশি, ফিরআউনের চাইতে ক্ষমতা কিন্তু আমাদের বেশি নয়। বেশি নাকি? আল্লাহ তাআলা ক্ষমতার পাওয়ার দেখাতে দেখাতে ফিরআউন এত পাওয়ার দেখালো, আল্লাহ বললেন তোর পাওয়ারটা কমাতে হবে। এত কমালেন, ফিরআউনকে আল্লাহ শক্তি করে মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। এই পৃথিবীর যত জালেম শাসক আছে আর জালেম শাসকের যত অনুসারী আছে, প্রত্যেকটা অনুসারীকে দেখায় দিচ্ছেন, জেনে রাখো আল্লাহর উপর দিয়ে যারা ক্ষমতার পাওয়ার দেখাবে, এই সকল ব্যক্তিদেরকে শক্তি করে রেখে দেওয়া হবে।
সম্মানিত মুসল্লিবৃন্দ, রব শব্দের দ্বিতীয় অর্থ কি? রিজিক দাতা। শেষ করতে পারলাম না, সময়ের অভাব। যাই হোক, আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলে, এই আলোচনার উপরে আমল করার, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন।